আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের অনুশীলনী ৭.১ অর্থাৎ সরল সমীকরণ অধ্যায়টির ১ নম্বর অঙ্কটি নিয়ে। অঙ্কগুলো সমাধান করতে হবে। এর কিছু কিছু অঙ্ক তোমরা ক্লাস 6 এও করে আসছো এবং ক্লাস 7 এ এর একটু জটিল অঙ্কগুলো দেয়া আছে। তবে অনেকের জন্য অঙ্কগুলো একদম সহজ, মাত্র কয়েক সেকেন্ডে অঙ্কগুলো সমাধান করতে পারবে। আর যারা আরেকটু অ্যাডভান্স তারা হয়তো মুখে মুখে অঙ্কগুলো সমাধান করতে পারবে। অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় হয়তো এমসিকিউ আকারে আসবে, অথবা তোমার সৃজনশীলে 2 নাম্বার অর্থাৎ প্রথম অংশ, যেটাকে আমরা জ্ঞানমূলক বলি, সেই অংশটার জন্য আসবে। তো শুরু করি। এখানে সরল সমীকরণটা হলো 4x + 1 = 2x + 7। এখানে x হলো চলক। চলক কি? x। তাহলে এখানে যেটা করা যাবে সেটা হলো 4x আছে, 4x এর পাশে 2x জাতীয় যা আছে সেটা এদিকে নিয়ে আসব। এদিকে নিয়ে আসার কাজটাকে বলা হয় পক্ষান্তর করা। কি করা? পক্ষান্তর। তো আমি 4x লিখব। পক্ষান্তরের একটা সিস্টেম হলো যে 2x এর আগের সাইন যা আছে, কি আছে? প্লাস আছে। তাহলে বিপরীত পাশে যখন আসবে সেটা হয়ে যাবে মাইনাস। এটা কি হয়ে যাবে? মাইনাস। আর যদি এখানে মাইনাস থাকতো সেটা বিপরীত পাশে আসলে সেটা প্লাস হতো। ইকুয়াল সমানের ডান পাশে চলে যাব। এখানে কি অবস্থান করছে? 7। 7 এদিকে 1 এর আগের সাইন প্লাস আছে, সেটাকে আমি 7 এর পাশে নিয়ে যাব, অর্থাৎ সংখ্যা সহগের পাশে সংখ্যা সহগ নিয়ে যাব। -1 প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ডিভাইড থাকলে ইনটু, ইনটু থাকলে ডিভাইড, সাইন পাল্টে যায়। পাশে লিখে দিবে পক্ষান্তর করে। বা 4x থেকে 2x গেলে আর থাকে 2x = 7 থেকে 1 গেলে কত? 6। 4x, 4x মানে 4টা x, 4টা x থেকে যদি 2টা x চলে যায় আর 2টা x, 7 থেকে 1 গেলে 6। বা x = 2 এদিকে গুণ হয়ে আছে, অর্থাৎ গুণের সম্পর্ক 2 এর সাথে x এর, বিপরীত পাশে গেলে ভাগ হবে। ভাগ হলে 6 উপরে, ভাগ মানে 2টা হবে কোথায়? নিচে। সুতরাং x = 3। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে 6 বার। এভাবেই করে খুব সহজে তুমি এগুলোর সমাধান করতে পারো। সুতরাং নির্ণেয় সমাধান x = 3। এভাবে করে অ্যান্সার গুলো লিখতে হয়। আশা করি বুঝতে পারছো। এই টাইপের তোমার সামনে বইয়ে আরো 4-5-6টা আছে, নিজেরাই চেষ্টা করে দেখো কত সহজ অঙ্কগুলো। আমি এরপরে আরেক টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের বইয়ের 8 নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব, x/2 + 1 = 3। এগুলো সে আগের মতো, তবে একটু পার্থক্য আছে। দেখাচ্ছি সমস্যাটা কোথায়। x/2 যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিলাম। এখানে তোমরা বা লিখবে, এটা বা, = 3 আছে, 3টা বসালাম। এখন কি করব? যেহেতু এখানে প্লাস আছে, বিপরীত পাশে আসলে সেটা কি হবে? মাইনাস হবে। -1 বা x/2 = 3 থেকে 1 গেলে কত হয়? 2। আমার এই কাজটাকে কি বলে? পক্ষান্তর করা হয় বলা হয়। বা এখন দেখো, এখানে আমাকে যে কাজটা করতে হবে, 2 একটা সংখ্যা যেটার নিচে 1 আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করলে 2 এর নিচে কত আছে? 1। তো 2 এর নিচে যদি 1 থাকে, 2 এটা হলো উপরের সংখ্যা। এখন আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ মানে এদিকে উপরের সাথে এদিকে নিচে, এদিকে নিচের সাথে এদিকে উপরে। x এর সাথে কি গুণ করতে হবে? 1। x এর সাথে 1 গুণ করলে x একে x = 2 এর সাথে 2, এদিকে নিচে এদিকে উপরে, 2 এর সাথে 2 গুণ করলে কি হয়? 4। এখানে লিখে দিতে হবে আড়াআড়ি গুণ করে। সুতরাং নির্ণয় সমাধান x = 4। আমি কিন্তু তোমাদের সকল অঙ্ক করে দিচ্ছি না, তোমরা বইয়ের অন্যান্য অঙ্কগুলো নিজেরাই সমাধান করবে। আমি শুধুমাত্র তোমাদেরকে যে অঙ্কগুলোর সাহায্যে বোঝানো যাবে কিছু অঙ্ক এবং যেগুলো গুরুত্বপূর্ণ, আমি সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এখন তোমাদের দায়িত্ব হলো আমার ক্লাসটা দেখে বাকি অঙ্কগুলো নিজেরা চর্চা করে সমাধান করা। যদি নিজেরা চর্চা করে সমাধান করতে পারো তাহলে তোমার কাছে পুরো সমীকরণগুলোই সহজ মনে হবে।
এখন আমি 11 নাম্বারটা আলোচনা করছি। 11 নাম্বারটা হলো এভাবে y/5, y একটা চলক, সেজন্য বাম পাশে করে রাখলাম। এদিকে যে চলকটা আছে অর্থাৎ 5y/7 সেটাকে আমি নিয়ে আসবো, তাহলে এখানে কি হবে? মাইনাস 5y/7 ইকুয়াল, এদিকে যেটা আছে সেটা আগে লিখবো, মাইনাস 4/5, এদিকে মাইনাস আছে, বিপরীত পাশে আসলে প্লাস 2/7। তুমি এটাও করতে পারো, 2/7 কে এদিকে করে রাখলে এরপরে মাইনাস 4/5 কে রাখলে রেজাল্ট একই আসবে। বা এখন কি করতে হবে? হরের লসাগু, হরের লসাগু, হর হলো 5, 7, 5 আর 7 এর লসাগু হলো 35। 5 দিয়ে 35 কে ভাগ করলে 7 বার, 7 দিয়ে y কে গুণ করব 7y, মাইনাস 7 দিয়ে 35 কে ভাগ করতে হবে 5 বার, 5 দিয়ে 5y কে গুণ করলে 5 5 25, 25y ইকুয়াল, আবার এখানে লসাগু নিতে হবে, লসাগু হরের নিতে হয়, হর মানে হলো 5, 7, 5 আর 7 এর লসাগু কত? 35, মাইনাসটা বসাই দিলাম, 5 দিয়ে 35 কে ভাগ করলে 7 বার, 7 দিয়ে কাকে গুণ করতে হবে? 4 কে, 4 7 28, প্লাস 7 দিয়ে 35 কে ভাগ করতে হবে, ভাগ করলে কয়বার? 5 বার, 5 দিয়ে কাকে? 2 কে গুণ করতে হবে, 5 দুগুণে 10, 35 নিচে বসালাম, 7y মাইনাস 25y বিয়োগ করতে হবে, 7টা y থেকে 25টা y গেলে আর হয় মাইনাস 18y ইকুয়াল, নিচে 35 বসালাম, উপরে মাইনাস 18 হয়, মাইনাস 18, অর্থাৎ 28 থেকে 10 চলে গেলে আর কি থাকে? মাইনাস 18। বা এখন দেখো তোমরা, এটা অনেকভাবে সমাধান করা যায়, সেটা হলো আমি এখানে একটা জিনিস মিল দেখছি, সেটা হলো উপরে মাইনাস 18 আছে, এদিকে উপরে মাইনাস 18 আছে, 35 আছে, 35 আছে, অর্থাৎ উভয় পক্ষে যদি আমি 18/35 দ্বারা ভাগ করে দিই তাহলে উভয় পক্ষ থেকেই 18/35 চলে যায়। মনে করো আমি y কে এদিকে রাখলাম, ইকুয়াল, এখানে যা আছে তাই লিখবো, গুণ হরেরটা লব, লবেরটা হর হবে, 35 উপরে চলে যাবে, মাইনাস 18 কোথায় আসবে? নিচে, অর্থাৎ এদিক থেকে যেটা যাবে হরেরটা লব, লবেরটা হর, আর যেহেতু এদিকে গুণের সম্পর্ক ছিল, বিয়োগের পাশে গেলে ভাগ, ভাগ থেকে আমি কোথায় নিয়ে গেছি? গুণে, সেজন্য হরেরটা লব, লবেরটা হর। 35 35 কাটাকাটি করলে 1, মাইনাস 18 মাইনাস 18 কাটাকাটি করলে 1, সুতরাং y ইকুয়াল টু 1। তাহলে এটাই হলো তোমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান, আশা করি বুঝতে পারছো। এভাবে করে তোমরা প্রায় 15-17 নম্বর অঙ্ক পর্যন্ত নিজেরাই চর্চা করতে পারবে, নিজেরাই সমাধান করতে পারবে। পরবর্তীতে আরেকটি ক্লাসের মাধ্যমে আমি এর শেষের দিকে যে অঙ্কগুলো একটু জটিল টাইপের আছে সেগুলো আমি সমাধান করে দিব। ভালো থাকো ততদিন পর্যন্ত, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।